সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন কোরমা। আমি আজকে আপনাদেরকে রাজকীয় স্বাদের শাহী চিকেন কোরমা তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে এটা তৈরি করাটা খুবই সহজ আর খেতেও ভীষণ মজা। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন, প্রথমে আমি চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি রেগুলার সাইজ করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। তার আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। দেখেন, আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখানে কিন্তু লবণও দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দেখেন, মিক্স করে নিয়েছি। এখন আমি এটা 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। দেখেন, আমি এখন পরের স্টেপে চলেছি। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি। আমি এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখেন, আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখেন, আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি যেন পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায়, তার জন্য। দেখেন, ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায়। দেখেন, আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, আমি অল্প করে জায়ত্রী দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি সবগুলো একটু। দেখেন, ভাজা হয়ে গেছে। আমি এখন টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ। টক দইগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে ভেজে নেব। দেখেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, আমি এখানে কাঠবাদামের পেস্ট দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি কাঠবাদামগুলো খোসা সহ বেটে নিয়েছি। আপনারা চাইলে কাঠবাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। দেখেন, দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এই চিকেন কোরমাটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এটা আসলে কতটা টেস্টি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়েছি, এখন কিন্তু 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। কিন্তু আমি মোট এখানে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দেখেন, আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দেখেন, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন, আমি এখানে ধনে গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে। দেখেন, মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প করে একটু লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। আমি লিকুইড মিল্কটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এটা গরমে আছে, আমি এখন অল্প করে দিয়ে দিয়েছি। দেখেন, আমি এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখনও লবণ দিয়ে দিয়েছি, সেজন্য এখন বুঝে শুনে লবণটা দিতে হবে। দেখেন, মশলাটা আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে আপনার খাবারটা তত বেশি টেস্টি হবে। তেল ছেড়ে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন তেল সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে এবং মশলার মধ্যে এই রকম বাবলস ক্রিয়েট হবে, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। আর এটা অনেক বেশি ক্রিমি আর আটালো হয়েছে। আসলে মশলার কষানো থেকে বোঝা যায় যে খাবারটা কতটা টেস্টি হবে। দেখেন, আমি এখন চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। আসলে রান্না দেখলে অনেকে বুঝতে পারেন যে খাবারটা কতটা টেস্টি হয়েছে। মশলার সঙ্গে চিকেনটা মিক্স করে নিচ্ছি। আমি এখন ডেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখেন, আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকমই মজার মজার ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। এইভাবে কিন্তু কিছুক্ষণ পরপর চিকেনটা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখেন, আমি আবারও কষিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখেন, কষানো হয়ে গেছে। আমি এখন এখানে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন, আমি এখন মিক্স করে আবারও একটু রান্না করে নিচ্ছি। দেখেন, আমি এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আমি গোটায় দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। দেখেন, আমি এখন নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3টা। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। এই চিকেন কোরমাটা খেতে কিন্তু অনেক ইয়ামি, অনেক টেস্টি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন, আমি আবারও নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। দেখেন, চিকেনটা হয়ে গেছে।
আমি কিছুক্ষণ দমে রেখে দিয়েছি। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমার কাছে চিকেন কোরমাটা এরকম ঝোলঝোলে খেতে ভালো লাগে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল এই চিকেন কোরমাটা। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।